হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও এসেছি একটা লেসন প্ল্যান নিয়ে, এবং যে স্কিল বা দক্ষতার উপর লেসন প্ল্যানটা বানিয়েছি সেটা দেখো 5 নম্বর যে স্কিল কৃতকলা দক্ষতা, যেটাকে আমরা ইংলিশে বলছি স্কিল অফ ইন্টিগ্রেটিং পারফর্মিং আর্ট উইথ লার্নিং সিচুয়েশন। তো দেখো, যারা অলরেডি আমার ভিডিও দেখেছো তাদের জন্য বলার কিছু নেই, যারা নতুন আছো তাদের জন্য আমি আরেকবার বলে দেবো। যে বিষয়টির উপর করেছি তোমরা দেখছো ইংলিশের উপর করেছি, কোন স্কিল আমরা জানলাম, এবং ক্লাস 4-এর উপর আমি লেসন প্ল্যানটা বানিয়েছি। ক্লাস 4-এর যে পাঠ্য অর্থাৎ টুডেজ লেসন হচ্ছে দেখো টেস্ট অফ বেঙ্গল। টেস্ট অফ বেঙ্গল আমি কতটা পড়েছি দেখো, গুগল ডিড নট লাইক থেকে আমি পড়াচ্ছি হি ওয়াজ ব্যাক হোম। তো দেখো এখানে তোমরা যে কলেজ থেকে রিলেট করছো সেই কলেজের নাম দেবে, কোন ক্লাসের করছো, ক্লাস 4-এর করেছি আমি, নাম্বার অফ স্টুডেন্টস 10, টাইম 5 to 6 minutes, নেম অফ দ্য ট্রেনিং টিচারের জায়গায় তোমাদের নাম লিখবে, এখানে তোমাদের যে রোল নাম্বারটা আছে সেটা লিখবে এবং ডেট দেবে যেদিকে তোমরা লেসন প্ল্যান বানাচ্ছ। দেখো বিহেভিয়ারাল কম্পোনেন্টসে কী বলা হচ্ছে, এনকারেজিং অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন দ্য লেসন থ্রু পারফরমেন্স। তো কী বলা হচ্ছে এখানে, এনকারেজ ঘটানো, উৎসাহ দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে, তারা যেন অ্যাক্টিভলি পার্টিসিপেট করে সেই বিষয়টার প্রতি, যে বিষয়টা পড়ানো হচ্ছে সেখানে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেশন তাদের ঘটায়, অংশগ্রহণ করে, ইচ্ছাকৃতভাবে অংশগ্রহণ করে, সেরকম ভাবে তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে। 2 দেখো, এনকারেজিং ড্রামাটাইজেশন অফ লেসন অর লার্নিং সিচুয়েশন। বাচ্চাদেরকে কিসে উৎসাহ দেওয়া হচ্ছে, এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেশন করে সেজন্য উৎসাহ দেওয়া হচ্ছে। 2 নম্বরে যেখানে বলা হচ্ছে যে তারা যেন নাটকের আকারে বা নাটকের ভঙ্গিতে যে বিষয়টা পড়ছে সেই বিষয়টা যেন অ্যাক্ট করতে পারে, নাটকের ভঙ্গিতে দেখাতে পারে, সেই জন্য তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে। 3 নম্বর দেখো, এনকারেজিং ক্রিয়েটিভিটি থ্রু পারফরমেন্স, অর্থাৎ ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনাত্মক কোনো কাজকর্ম বলতে নতুন কিছু সৃষ্টিতে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া, এনকারেজ করা, সেটা কোনো নাচ গান আঁকা যাই কিছু হোক না কেন সেই রকম কাজকর্মে উৎসাহ দেওয়ার কথা বলা হচ্ছে। তারপর দেখো 4 নম্বর বলছে এনকারেজিং অ্যাপ্লিকেশন অফ দ্য লেসন অর লার্নিং সিচুয়েশন টু রিয়েল সিচুয়েশন। যে রিয়েল লাইফ সিচুয়েশনকে কেন্দ্র করে যে বিষয়টাকে পড়ানো হলো সেই বিষয়টা থেকে তারা অ্যাপ্লাই করতে পারছে কি না, তারা কি শিখলো, জানলো, বুঝলো, কতটা কি জানলো, সেটা তাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের মতামতটা বলার বা কথা বলা হচ্ছে এখানে। দেখো সাবজেক্ট ইংলিশ, টুডেজ লেসন আমি লিখেছি টেস্ট অফ বেঙ্গল, এবং কতটা পড়েছি আমি আগেই বলেছি। দেখো এখানে তোমরা লিখবে টিচার্স অ্যাক্টিভিটি, তারপরে লিখবে স্টুডেন্টস অ্যাক্টিভিটি, তারপর যে কম্পোনেন্টসগুলো আমরা পড়লাম সেগুলো আমরা এখানে লিখব। দেখো টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিটস দেম। টিচার এন্টার করবেন, ক্লাসের মধ্যে আসবেন এবং সকলের সাথে গ্রিটস করবেন, কুশল বিনিময় করবেন, গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো এটা বলবেন। স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার, স্টুডেন্টরাও কী করবে, গুড মর্নিং টিচার এটা বলে কুশল বিনিময় করবে। Initially, the teacher will divide the students into 2 groups, Group A and Group B. তো প্রথমেই টিচার কী করবেন, তিনি 2টি গ্রুপে বাচ্চাদেরকে ভাগ করে দেবেন। The students will be seated accordingly to the teacher's instructions, অর্থাৎ তারপর কী বলবো, কী বলবো, হ্যাঁ, যেমন টিচার নির্দেশনা দিয়েছেন, যেমন তিনি বলেছেন সেই অনুযায়ী বাচ্চারা কী করবে, যে যার নিজের নিজের গ্রুপে বসে জায়গায় যাবে এবং বসে পড়বে। দ্য টিচার উইল ইউজ আ ভিজুয়াল এড টু এক্সপ্লেন দ্য লেসন। টিচার কোনো ভিজুয়াল এডস দেখাবেন, কোনো সত্যিকারে কোনো খাবার তিনি দেখাতে পারেন, বা কোনো মডেল আকারে কোনো খাবার এনেছেন সেগুলো দেখাতে পারে, এটা লিখতে পারো তোমরা। অথবা তোমরা নিচেরটা লিখতে পারো, দ্য টিচার উইল ডিসপ্লে আ পিকচার টু মেক দ্য লেসন ক্লিয়ার, যে তিনি কোনো ছবি দেখালেন যার ফলে বাচ্চারা খুব ভালোভাবে বিষয়টি বুঝতে পারলো। স্টুডেন্টস অবজার্ভ দ্য পিকচার কেয়ারফুলি, যে বাচ্চারা কী করবে, খুব মনোযোগ সহকারে ছবিটি দেখবে। এটা হচ্ছে 1 নম্বর কম্পোনেন্ট, তাদের অ্যাক্টিভলি পার্টিসিপেশন ঘটানো হলো। তারপর দেখো টিচার এবার প্রশ্ন করছেন, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার, যে তোমরা ছবিটা কী দেখতে পাচ্ছ। আই সি আ প্লেট অফ ফুড, যে এক থালা খাবার আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর কম্পোনেন্ট। ক্যান ইউ নেম অল অফ দিস ফুডস, যে তোমরা কি বলতে পারো যে বা পারবে যে এই ফুডগুলির নাম কি। দ্য ফুড ইন দ্য পিকচার আর এগস, মিট, রাইস অ্যান্ড হিলসা ফিশ। তো আমি এগুলো দেখিয়েছি বলে আমি এগুলো লিখেছি, তোমরা যা যা দেখাবে তোমরা সেই সব নামগুলো লিখবে। এটা হয়েছে অ্যাক্টিভলি পার্টিসিপেশন, যে 1 নম্বর যে কম্পোনেন্ট সেটা। তারপর টিচার বলছেন ওয়েল ডান, ইউ হ্যাভ কারেক্টলি নেম অল দ্য ফুড আইটেমস, খুব ভালো হয়েছে, এবং যে নাম খাবারের আমি ছবি দেখিয়েছি তোমাদেরকে, তোমরা একদম ঠিক ঠিক উত্তর দিয়েছো সেটা বলছে। তারপর দেখো
টিচার বলছেন ডু ইউ লাইক টু ড্র পিকচার, যে তোমরা কি ছবি আঁকতে ভালোবাসো? তো বাচ্চারা বলছে ইয়েস ম্যাডাম। এটা হচ্ছে 3 নম্বর যে কম্পোনেন্ট, অর্থাৎ এনকারেজিং ক্রিয়েটিভিটি থ্রু পারফরমেন্স। গ্রেট, great. Group A, you are to draw a picture of an egg, and Group B, you are to draw a picture of a fish. তো বলছে খুব ভালো কথা যে গ্রুপ এ কে বলছে তোমরা একটা ডিমের ছবি আঁকো, এবং গ্রুপ বি কে বলা হচ্ছে তোমরা একটা মাছের ছবি আঁকো। বোথ গ্রুপস অফ স্টুডেন্টস উইল ফলো দ্য টিচার্স ইনস্ট্রাকশন অ্যান্ড স্টার্ট ড্রয়িং দ্য পিকচার। তারা দুটি গ্রুপে যারা আছে তারা টিচারের বলা কথা মানবে এবং তারা কী করবে, ড্র করতে আঁকতে শুরু করবে। এটা হচ্ছে 3 নম্বর কম্পোনেন্টস। আফটার দ্যাট দ্য টিচার উইল এক্সপ্লেন টুডেজ লেসন ইন ডিটেল। তারপর টিচার কী করবেন, যে আজকে যে বিষয়টি তিনি পড়াচ্ছেন সেটা তিনি ভালোভাবে আলোচনা করবেন বাচ্চাদের সঙ্গে। দ্য স্টুডেন্টস উইল লিসেন টু টুডেজ লেসন ভেরি অ্যাটেন্টিভলি। বাচ্চারা খুব মনোযোগ সহকারে শুনবে। হ্যাভ ইউ এভার অ্যাক্টেড ইন এ ড্রামা অর প্লে? ড্রামা বা প্লে তোমরা যাই খুশি লিখতে পারো, যে তোমরা কি আগে কখনো অভিনয় করেছো? তো বাচ্চারা বলছে ইয়েস ম্যাডাম। তো এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্ট সেটা। 2 নম্বর কম্পোনেন্টস বলতে এনকারেজিং ড্রামাটাইজেশন অফ লেসন অর লার্নিং সিচুয়েশন। দেখো ম্যাম বলছে ওকে, কুড ইউ প্রেজেন্ট অর পারফর্ম টুডেজ লেসন ইন এ ড্রামাটিক ওয়ে? ইয়েস ম্যাডাম। তো এটা হচ্ছে 2 নম্বর কম্পোনেন্টস। তারপর দেখো বলছে তাহলে তোমরা কি আজকে যে লেসনটা পড়লাম সেটা কি তোমরা নাটকের ভঙ্গিতে দেখাতে পারবে? ওরা বলছে, বাচ্চারা বলছে হ্যাঁ পারবো। Group A and Group B, come and present your dramatic performance. Group A will play the roles of Goggles and Ribu, while Group B will play the roles of Grandmother and Gauri. তো বলছে যে গ্রুপ এ এবং বি তোমরা এসো এবং তোমাদের পারফরমেন্স দেখাও, এবং তিনি ভাগ করে দিলেন যে গ্রুপ এর হয়ে যে রোল প্লে করবে, গোগলের রোল প্লে করবে এবং রিভু, এবং অন্যদিকে যে গ্রুপ বি এর মধ্যে ভাগ করে দিলেন যে গ্র্যান্ডমাদার রোল প্লে করবে এবং গডি রোল প্লে করবে। স্টুডেন্টস উইল কাম টু দ্য টিচার অ্যান্ড বি রেডি টু পারফর্ম। তাহলে বাচ্চারা টিচারের কাছে আসবেন এবং তারা পারফর্ম করার জন্য তৈরি হবে। তো এটা হচ্ছে 2 নম্বর কম্পোনেন্টস। দেখো এবার তাদের যে অভিনয়টা শুরু হবে, আমি এখানটা নিজের মতন লিখেছি কারণ বইয়ের মধ্যে কোথাও কনভারসেশন সেরকমভাবে দেওয়া নেই। তো তোমাদের যদি মনে হয় আরও ভালোভাবে আরও সুন্দরভাবে তোমরা গুছিয়ে লিখতে পারো, তো তোমরা লিখবে। দেখো গোগল বলছে গ্র্যান্ডমা ইওর ভিলেজ ইজ বিউটিফুল। যেহেতু তোমরা যখন পড়বে অবশ্যই যখন লেসন প্ল্যান বানাবে তার আগে লেসনটা অবশ্যই পড়বে। তো দেখবে যে গোগল আসছে, তার ঠাম্মার বাড়িতে আসছে এবং সে অন্য জায়গায় থাকতো, বিদেশে থাকতো, সে গ্রামের পরিবেশ দেখেনি, সে গ্রামের পরিবেশ প্রথম দেখছে। তো আসছে এবং গোগল বলছে গ্র্যান্ডমা ইওর ভিলেজ ইজ বিউটিফুল গ্র্যান্ডমাদার, তুমি যে গ্রামে থাকছো সেটা খুব সুন্দর। গ্র্যান্ডমাদার বলছে আই এম গ্ল্যাড ইউ লাইক ইট, যে আমি খুব খুশি হয়েছি তোমার ভালো লেগেছে। গোগল বলছে গোগল আমি খুব খুশি হয়েছি তোমার ভালো লেগেছে। হাউ ওয়াজ ইউর জার্নি, তোমার কেমন কাটলো আজকে যে তুমি ঘুরে ঘুরে দেখলে, তো কেমন কাটলো? গোগল বলছে অ্যামেজিং, আই হ্যাভ নেভার সিন সো মাচ গ্রিনারি। তো কী বলা হচ্ছে, বলছে খুব ভালো কেটেছে এবং আমি এত সবুজ, কারণ আমরা জানি যে গ্রামের পরিবেশ মানেই চারিদিকে গাছপালা, তো সেটাই বলছে যে এত সবুজ আমি কোনোদিন দেখিনি, যে কত সবুজে ভর্তি আমাদের যে ভিলেজটা, সেটা বলছে। দেখো তারপর রিভু বলছে গোগলস বিন মিসিং ড্রাই মিট অ্যান্ড এগস ফ্রম হোম। দেবে গোগল তার শহরে যে এখানে সে বিদেশে থাকতো, সেখানে কি কেমন খাবার খেত, এবার সে গ্রামের বাড়িতে এসে সে তাকে বাঙালি খাবার খেতে হচ্ছে। তো সেই জন্যই বলছে যে সে মিস করছে, সে যে ড্রাই যে মিট খেত, এগ খেত, সেটা সে মিস করছে। গৌরী হেসে বলছে ইয়েস, হি ইজ নট টু ফন্ড অফ আওয়ার বেঙ্গলি ডিশেস। ফন্ড অর্থাৎ পছন্দ করে না, ফন্ড মানে পছন্দ করা, নট আছে তার মানে পছন্দ করে না, সে বাঙালি খাবার অতটা পছন্দ করে না, সেটা বলছে গৌরী। দেখো আমি জিএম লিখেছি, অর্থাৎ গ্র্যান্ডমাদারকে বুঝিয়েছি আমি। গ্র্যান্ডমাদার বলছে ডোন্ট ওয়ারি, আই উইল কুক স্পেশাল ডিশেস ফর ইউ। বলছে তুমি কোনো চিন্তা নেই, আমি তোমার জন্য ভালো কোনো স্পেশাল কোনো খাবার তৈরি করব। লেটস গো ইনসাইড অ্যান্ড হ্যাভ লাঞ্চ, ভেতরে চলো এবং চলো লাঞ্চ করি। গোগল থ্যাঙ্কস গ্র্যান্ডমা, গোগল ধন্যবাদ জানালো, আমি এভাবে শেষ করে দিয়েছি। দেখো তারপর বলছে হোয়াট ক্যান উই লার্ন ফ্রম টুডেজ লেসন, আজকের পাঠ্যে আমরা কী শিখতে পারি এটা জিজ্ঞাসা করছেন টিচার।
তো বাচ্চারা বলছে উই ক্যান লার্ন অ্যাবাউট অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্টস, অর্থাৎ অ্যাডাপ্ট করা মানে মানিয়ে নেওয়া। যে নতুন একটা পরিবেশে আসলো, সে বিদেশে একরকম পরিবেশ পেয়েছে, সে গ্রামে এসেছে, সেখানকার পরিবেশ একরকম, এই যে পরিবেশে মানিয়ে নেওয়া। ট্রাইং নিউ ফুডস লাইক ট্র্যাডিশনাল বেঙ্গলি ডিশেস, সে নতুন খাবার খাচ্ছে, সে ওখানে এরকম খাবার খেত, এখানে এরকম খাবার খাচ্ছে। অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি, ফ্যামিলির ইম্পর্টেন্স কতটা আমরা জানি, কারণ এখন দেখবে কর্মসূত্রে বাবা মা বাচ্চা আলাদা থাকছে কোনো জায়গায়, দাদু ঠাম্মার ভালোবাসা তারা পাচ্ছে না, দাদু দিদার ভালোবাসা তারা পাচ্ছে না। তো পরিবারের যে কী ইম্পর্টেন্স রয়েছে সেটা তার সে বুঝলো। খাবার, বাঙালি খাবারের যে ট্র্যাডিশনাল যে বাঙালি খাবার, সেগুলো সে পছন্দ করলো। সে একরকম পরিবেশ থেকে এসে অন্য একটা পরিবেশে আসলো। তো এত কিছু সে শিখলো আজকের পাঠ থেকে, বা বাচ্চারা আজকে শিখলো আজকের পাঠ থেকে। তো এটা হচ্ছে 4 নম্বর যে কম্পোনেন্ট সেটা। আজকে আলোচনা শেষ করার আগে আমি আবারও বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভালো লেগে থাকে বা একটু উপকৃত হচ্ছ, তাহলে আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।